সেই আমি তো এখন এই ঘরের গেস্ট। একদিন যে ঘরটা আমার নিজের ছিল সেটাতেই আমি এখন অতিথি। শ্যামলী, কেমন একটা লাগে না বলো, এই কারোর জন্য অপেক্ষা করে বসে থাকতে অস্থির লাগে বলো। ভাগ্যিস তুমি এলে, আমার একটু ভালো লাগছে। আমারও গো, বাড়ির মানুষ ঠিক সময় বাড়ি না ফিরলে না বড্ড চিন্তা হয়, একদম ভালো লাগে না। তুমি এত ভালো কেন গো? সবার প্রতি এত নজর? ওটা সবারই থাকে গো, এমন কোনো ব্যাপারই না। আরে নিজের পরিবারের জন্য যে মানে কাগজে কলমে যাই হয়ে থাকুক না কেন, মন থেকে তো এখনো নিজের পরিবারই মানি, তাই না? শ্যামলী, এরপর কি ভাবছো? কি বিষয়? নিজের জীবনের বিষয়। তোমার তো অনেকটা জীবন পড়ে আছে, সেটা কিভাবে কাটাবে? কিভাবে আর কাটাবো? আমার কি সময় কাটানোর জন্য কাজের অভাব আছে নাকি? কত কাজ, বাড়ির কাজ, কোম্পানির কাজ, আর এই বাড়িতে এতগুলো লোকের দেখাশোনা করতে করতেই তো অর্ধেক সময় কেটেই যায় আমার। কিন্তু সেটা বললে তো হবে না শ্যামলী। দেখো, তুমি আমাকে বন্ধু হিসেবে মানো তো? তাহলে সেই বন্ধুত্বের জেদ ধরেই বলছি, একটা ছোট্ট রিয়েলিটি চেক দিই। দেখো, প্রত্যেকটা মানুষেরই তো একটা সম্বল লাগে, একটা পরিচয় লাগে, একজন মানুষ লাগে, যে মানুষটাকে আঁকড়ে ধরে মেয়েরা একটা পরিচয় বানানোর চেষ্টা করে। তোমার ইচ্ছা করে না শ্যামলী এরকম একটা পরিচয় তৈরি করতে? না, আমার একটাই পরিচয়, আমি শ্যামলী। এই গ্রেট বেঙ্গল ক্যাটারের দায়িত্ব যার কাঁধের উপর রয়েছে, এই পরিচয়ে আমি খুশি গো। তারপরেও যদি বলো অন্য কোনো পরিচয়, তাহলে বলবো বন্ধু, যেমন আমি তোমার বন্ধু। নিশ্চয়ই তুমি আমার বন্ধু, কিন্তু এই জীবনটার বাইরেও তো একটা একটা অন্য জীবন আছে, ভালোবাসায় ঘেরা একটা মিষ্টি জীবন। আচ্ছা দেখো না, সারাদিনের পর মানে তোমার যে কাজের সমস্যা সব কিছু তো একজন কারোর সাথে শেয়ার করতে লাগে, তাই না? এমন একজনকে লাগে যে সব কিছু নিয়ে তোমাকে আগলে রাখবে, যেরকম তুমি সবাইকে আগলে রাখো। ইচ্ছে করে না শ্যামলী এরকম একজন মানুষ তোমার দায়িত্ব নিক? ওসব আমার একবারই ইচ্ছে করেছিল, যখন আমি ভালোবেসেছিলাম। আমি ভালোবেসে একেবারে ভেসে গেছিলাম জানো। আর তখন তো কি স্যার, আপনি এখনো অফিসে বাড়ি যাবেন না? না, আমার একটু দেরি হবে, কিছু কাজ বাকি আছে। তুমি বেরিয়ে যাও, তুমি সিকিউরিটিকে বলে যাও, তাহলেই হবে। না না ঠিক আছে, আপনি কাজ করুন, আমি আছি। আপনার যদি আবার কপি টপি লাগে? না না, দরকার নেই, সেরকম যদি প্রয়োজন হয় আমি শ্যামলীকে বলে দেবো। কিন্তু শ্যামলী ম্যাডাম তো অফিসে নেই। আসতে পারি? ইয়েস, কাম ইন। আপনি এখানে? আপনার জন্য ব্ল্যাক কফি। মিঠুদা, তুমি না বেরিয়ে যাও, বুঝলে? কতক্ষণ বা ওয়েট করবে? আমার দেরি আছে, কাজগুলো শেষ করে বেরোবো। তুমি বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সিকিউরিটিকে বলে যাচ্ছি, ওই কফি ভেন্ডিং মেশিনটা অন রেখে যাচ্ছি। হ্যাঁ আসি, গুড নাইট স্যার। গুড নাইট। বেরিয়ে তো আমিও যেতেই পারি, কাজ তো শেষ হয়েই গেছে, কিন্তু বাড়িতে গেলেই তো শ্যামলীকে ফেস করতে হবে। একদিকে অনন্যা আর একদিকে শ্যামলী। বাড়িতে গেলেই হাজার একটা কমপ্লিকেশন ঝাপটে ধরবে মনে। অফিসে তবু একটু শান্তি আছে, এই জন্যই আমি চেয়েছিলাম শ্যামলী যাতে অন্য কোথাও চলে যায়। কিন্তু অনন্যা তো, কি করে বোঝাই অনন্যাকে যে শ্যামলী এমন একটা পাস্ট যাকে ইগনোর করা যায় না, যাকে ভুলে থাকা যায় না। চোখের সামনে থাকলে সব পুরনো স্মৃতিগুলো যেন হন্ট করে, আমাকে জ্বালায়। সেটা আমি অন্যকে বোঝাবো কি করে? কারণ সেই সব স্মৃতিগুলো তো তিক্ত নয়। স্যার এসে গেছেন, ডিনার করবেন তো? হ্যাঁ, খুব খিদে পেয়েছে, আমি খাবো। আচ্ছা বেশ, আপনি বসুন, আমি অনন্যাকে ডেকে আনছি। অনন্যা তো বললো ও রাত জাগার অভ্যেস নেই, নিশ্চয়ই এতক্ষণে অঘরে ঘুমিয়ে পড়েছে। ডাকবো? না না থাক।
স্যার বলছি অনন্যা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আসলে ও বলছিল রাত জাগার একদম অভ্যেস নেই। ঠিক আছে, অনেক রাতও হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা অনেক খেয়েছে কিছু? না স্যার, সন্ধ্যেবেলায় একটু ভারী খাবার খেয়েছিল, ডিনার তো করেনি। আমি কি ওকে একবার ডেকে এনে খাইয়ে না দেবো? না না না, ঘুমোক। ঠিক আছে, আমি নিজেই বেড়ে নিচ্ছি। ঠিক ঠিক আছে। এই তো তুমি এখানে, অনেকে চলে গেছে, আমার কোনো কাজ নেই। তাহলে এবার পার্টি প্ল্যানটা। এই তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? অফিসে। তোমার ছুটি, আমার তো ছুটি না। এমা তুমি অফিসে চলে গেলে পার্টি প্ল্যানটা কি করে হবে? তুমি করবে? আমি পারবো না। ও বাবা, আমি তো তোমাকে ছাড়া কিছুই পারি না। এই রান্নাঘরে কথা শুনলে তোমার কিরকম একটা প্যালপিটেশন বেড়ে যায়। না না সামলে, তুমি প্লিজ যাও না, আমি পারবো না কিছুতেই। আমি থাকতে পারবো না অনন্যা, একটু বোঝার চেষ্টা করো। দেখো, এই বাড়িতে আমি কি করি, কি করতে পারি, আমার হাতে রান্নার স্বাদ, আমার ভাবনা চিন্তা সবাই সবটা জানে। আমি থাকলে তুমি যাই করো না কেন সবাই ধরে নেবে যে অনন্যা হেল্প করেছে, শ্যামলী সব কাজ করেছে। আর সেটা আমি চাই না। বাড়ির বড় বউ হয়ে উঠতে হবে তো, তাই নিজের হাতেই সবটা করতে হবে।